দাড়িপাল্লা প্রতীক সহ নিবন্ধন ফিরে পেল জামায়াত। দাড়িপাল্লা প্রতীক সহ নিবন্ধন ফিরে পেল জামায়াত ইসলামী। মঙ্গলবার নির্বাচন কমিশন থেকে জারিকৃত এক প্রজ্ঞাপনে তথ্য জানানো হয়। প্রজ্ঞাপনে বলা হয়েছে, আদালতের আদেশের পরিপ্রেক্ষিতে বাংলাদেশ জামায়াত ইসলামীর নামীয় দলের নিবন্ধন বাতিলের বিষয়ে নির্বাচন কমিশন কর্তৃক প্রকাশিত 2018 সালের 28 অক্টোবরের প্রজ্ঞাপনটি বাতিল করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নিবন্ধন দলীয় প্রতীক সহ পুনর্বহাল করা হলো। এর আগে গত 4 জন দলীয় প্রতীক দাড়িপাল্লার সঙ্গে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নিবন্ধন ফেরত দেওয়ার নীতিগত নিবন্ধন দেয় ইসি। সেদিন সভা শেষে নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ সাংবাদিকদের বলেন, জামায়াতে ইসলামী তাদের প্রতিনিধি দলের মাধ্যমে আমাদের কাছে একটি আবেদন করেছে, যা তারা চায় তাদের দাড়িপাল্লার যে দলীয় প্রতীকটি ছিল সেই প্রতীকও যেন অন্তর্ভুক্ত হয়। এটা নিয়ে বিশদ আলোচনা করেছি। সেই বিষয়গুলো বিবেচনায় নেওয়া হয়েছে। তার মধ্যে আছে স্ট্যাটাস এন্টেক বলতে কি বোঝায়, অর্থাৎ 2013 সালে জামায়াতের দলীয় নিবন্ধনের সঙ্গে প্রতীক ছিল, সেটি বিবেচনায় নেওয়া হয়েছে। উল্লেখ্য, 1986 সালে তৃতীয় জাতীয় সংসদ নির্বাচনের আগে বাংলাদেশ জামায়াত ইসলামী দলীয় প্রার্থীদের জন্য প্রতীক হিসেবে দাড়িপাল্লা বরাদ্দের জন্য আবেদন করে নির্বাচন কমিশনে। পরে আবেদনের বিষয়টি বিবেচনায় নিয়ে তৎকালীন নির্বাচন কমিশন নির্বাচনী প্রতীক হিসেবে দাড়িপাল্লা প্রতীকটি বরাদ্দ দেয় জামায়াতকে। 2008 সালে নির্বাচন কমিশন যখন রাজনৈতিক দল নিবন্ধন চালু করে, তখনও চাহিদা অনুযায়ী দাড়িপাল্লা প্রতীক দেওয়া হয় জামায়াত ইসলামীকে। পরে আওয়ামী লীগ সরকারের আমলে হাইকোর্টের এক রিটের আদেশের 2013 সালে রাজনৈতিক দল হিসেবে জামায়াতের নিবন্ধন অবৈধ ঘোষণা করা হয়। পরে তাদের নিবন্ধন বাতিল করে নির্বাচন কমিশন 2016 সালে রাজনৈতিক দল বা প্রার্থীকে প্রতীক হিসেবে দাড়িপাল্লা বরাদ্দ না দিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য নির্বাচন কমিশনকে চিঠি দেন সুপ্রিম কোর্ট প্রশাসন। পরে উচ্চ আদালতের চিঠির প্রেক্ষিতে 2017 সালের 9 মার্চ দাড়িপাল্লা প্রতীক বাদ দিয়ে নির্বাচন পরিচালনা বিধিমালা 2008 সংশোধন করে গেজেট প্রকাশ করে ইসি। ফলে নির্বাচনের দল বা প্রার্থীর প্রতীক হিসেবে দাড়িপাল্লা প্রতীক বাদ হয়ে যায়।